আসসালামু আলাইকুম, আমি হানিফ ফয়সাল, এইচএসসি আইসিটি কোর্সে তোমাকে স্বাগতম। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি তোমাদের আইসিটি বইয়ের চ্যাপ্টার 5 নিয়ে। তো চ্যাপ্টার 5-এর আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। আমরা এই টপিকটির প্রথমে আলোচনা করব ফ্লোচার্ট, তারপর আলোচনা করব অ্যালগরিদম, তারপর সি প্রোগ্রাম, এবং সর্বশেষ আমরা এই প্রোগ্রামটি প্র্যাকটিক্যালি রান করে দেখাবো, ইজ ইট ট্রু অর রং। তো প্রথমত দেখি আমরা ফ্লোচার্ট। তো ফ্লোচার্টে আমরা জানি যে স্বাভাবিক বিজোড় সংখ্যা যেখানে ধারা শুরু হচ্ছে কত থেকে, 1 থেকে। তো আমরা প্রথমে রেডি হলাম, দ্যাটস মিন স্টার্ট। দেন আমরা কি করব, আমরা ইউজারকে বলবো, ইউজার আপনি কত পর্যন্ত সংখ্যার যোগ করতে চান? আপনি কি 100 পর্যন্ত যোগ করবেন, নাকি 10 পর্যন্ত, নাকি 5 পর্যন্ত? আপনি কত থেকে কত পর্যন্ত, মানে 1 থেকে ঠিক কত পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে চান সেটা আমাকে দেন। দ্যাটস মিন ইনপুট এন। ইউজার যখন এই এন মানটা দিবে, দেওয়ার পর আমরা আরও দুইটা মেমোরি নিব, যে দুইটা মেমোরি আমাদের নেওয়া খুব জরুরি। এক হলো আই ইকুয়াল টু 1, মানে আই একটা ভেরিয়েবল নিব যার মান 1 থেকে যাত্রা শুরু হবে, কারণ বিজোড় সংখ্যা শুরু হয় কি 1 থেকে। আরেকটা পাত্র নিলাম বা মেমোরি নিলাম, যে মেমোরির নাম কি সাম। এই মেমোরিতে আমরা কোনো কিছু রাখলাম না, কারণটা হলো আমরা 1 থেকে স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলো যোগ করবো এবং যোগফলগুলোকে এই মেমোরিতে রেখে দিব। ওকে, দেন দেখো আমরা কি করব, আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ আই, তুমি তো প্রত্যেকবার সামের কাছে যাবা এবং তোমার মানগুলো ড্রপ করবা। তবে তুমি কত পর্যন্ত যাবা, তুমি ঠিক কত পর্যন্ত যেতে পারবা? তোমার যাওয়ার রাস্তাটা হলো সর্বোচ্চ n পর্যন্ত, মানে ইউজার যে মানটা দিবে তুমি যেন ভুলেও এই মানটাকে ক্রস না করো। আমরা লিখে দিলাম আই লেস দেন অর ইকুয়াল কত n। হ্যাঁ, যদি তুমি এই শর্তের ভেতরে থাকো তাহলে তোমার কাজ হলো সামের কাছে যাবা, ইয়েস হলে সাম ইকুয়াল টু সাম প্লাস আই, এবং সাম তখন তাকে বলবে যাও আই, তুমি পরবর্তীবার যদি কখনো আমার কাছে আসো তাহলে আগের চেয়ে কি 2 করে বেশি নিয়ে আসবা। কেন 2? কারণ বিজোড় সংখ্যার একটা পদের সাথে আরেকটা পদের পার্থক্য 2, যেমন 1 প্লাস 3 or 5, ব্যবধান কত 2, দ্যাটস ওয়াই। দেন সে যদি 2 বাড়ার পরে বা যদি সে শর্তের মধ্যে থাকে, অর্থাৎ আয়ের মান যদি লেস দেন অর ইকুয়াল n থাকে, তাহলে সে আবার এই কাজটা করবে। যদি কখনো ঘুরতে ঘুরতে এমন হলো আয়ের মান n এর সমান হইলো, অসুবিধা নেই, কিন্তু কখনো যদি বেশি হয়ে যায় তাহলে তাকে বলবো তুমি যদি এই শর্ত যদি না মানো, তুমি সোজা ভদ্র মানুষের মতো এই রাস্তা চলে আসে, এবং এখানে আমরা বলে দিব সাম তোমার আর যোগ করার দরকার নাই, তোমার ভেতর যে মানটা সেটা প্রিন্ট করে দাও, তোমার প্রোগ্রাম শেষ। এই ছিল স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট। তোমার যদি ফ্লোচার্ট বা অ্যালগরিদম বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে তুমি চাইলে আমাদের অ্যালগরিদম ফ্লোচার্টের ভিডিওগুলো ভালো করে দেখে নিতে পারো। ওকে, দেন আমরা একটা অ্যালগরিদম লিখবো। সো আমরা এটা 2 ভাবে অ্যালগরিদম লিখতে পারি। ওকে, আমি 2টা দেখাচ্ছি, তারপর তোমার যা ইচ্ছা সে তাই লিখতে পারো, তবে আমার রিকমেন্ডেশন হবে প্রথমটা। ওকে, স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট n, স্টেপ 3 যা লিখছিলাম তাই i ইকুয়াল 1 সাম ইকুয়াল 0। দেন আমরা লিখলাম হোয়াইল i, তুমি যতক্ষণ লেস দেন n অর ইকুয়াল n, তুমি যতক্ষণ n এর চেয়ে ছোটো বা সমান হবা ততক্ষণ মতো রিপিট স্টেপ 5। স্টেপ 5 কী করো, রিপিট করো। স্টেপ 5 কি? স্টেপ 5 হলো এটা সাম ইকুয়াল সাম প্লাস আই এবং আই ইকুয়াল কি আই প্লাস 2, দুইটা প্রসেসিং কাজ যা ফ্লোচার্টে উল্লেখ করা ছিল। ওকে, এবার ঘুরতে থাকবে। যদি কখনো এই সীমানা সে ক্রস করে বা কন্ডিশন সে ক্রস করে, তাহলে তার শর্ত হলো তুমি প্রিন্ট করে দাও সামকে, তোমার কাজ শেষ। তবে তুমি চাইলে ইফ ব্যবহার করে করতে পারো। প্রশ্ন আমি কিভাবে করব? ওকে, দেখো স্টার্ট ইনপুট স্টেপ 3 ইজ ওকে, এভরিথিং উইল বি ওকে। স্টেপ 4 ইফ যদি আই লেস দেন ইকুয়াল n, গো টু স্টেপ 5, তুমি স্টেপ 5-এ চলে যাবা, অন্যথায় গো টু স্টেপ 6। যদি আয়ের মান n এর চেয়ে ছোটো হয় তাহলে স্টেপ 5-এ যাবে, না হলে কি স্টেপ 6-এ যাবে। এখন স্টেপ 5-এ কি? স্টেপ 5 আমরা লিখছি, দেখো ওইখানে যা ছিল এখানে তাই, শুধুমাত্র লিখে দিচ্ছি n গো টু স্টেপ 4। এই কাজটা করার পরে তুমি কি করবা, স্টেপ 4-এ আবার চলে যাবে, মানে তাকে নিচে নামাচ্ছে এবং নিচ থেকে বলছি তুমি আবার উপরে চলে যাও। শর্তের মধ্যে থাকলে এবার উপর নিচে এভাবে আপ ডাউন সে করতে থাকবে, যা আমরা শুধুমাত্র হোয়াইল শব্দ ব্যবহার করেই করতে পারতাম। ওকে, দেন আমরা লিখলাম সাম ইকুয়াল সাম প্লাস আই ইকুয়াল আই প্লাস 2 গো টু স্টেপ 4। দেন যদি কখনো শর্তের বাইরে যায় আমরা লিখবো প্রিন্ট সাম অ্যান্ড স্টেপ 7 স্টপ। এখন প্রশ্ন, এটা সি প্রোগ্রাম কী হবে? ওকে, এর সি প্রোগ্রাম আমরা 3 ভাবে করতে পারি, ফর, হোয়াইল, আরেকটা আছে, তাহলে কি গো টু। সো আমি প্রথমে ফর দেখাচ্ছি, দেখো প্রথমে আমরা জানি কি লিখতে হয়, ইনক্লুড std.h ইন্ট মেইন, আমরা নিলাম ইন্ট আই সাম 0 এবং n, আমরা 3টা মেমোরি লাগবে, একটা আই, একটা সাম, আর একটা কি n হলো ইউজার যা দিবে, সাম হলো সে সবসময় যোগ করতে থাকবে, যে 0 তার মধ্যে কোনো মান নেই, এই জন্য আমরা 0 দিয়ে রাখলাম, আই আর একটা ভেরিয়েবল যে 1 থেকে যাত্রা শুরু করবে। ওকে, তারপর দেখো ইউজারকে বললাম হ্যাঁ ইউজার এন্টার এনি নাম্বার, আপনি আমাকে নাম্বার দেন, আমরা এটাকে স্ক্যান করব, যেহেতু ইন্টিজার, সো স্ক্যান অ্যাপ %d m %n, দেন আমাদের কন্ডিশন স্টার্ট
ফর লুপ আমরা জানি কীভাবে ফর ডিক্লেয়ার করতে, ফর i = 1, i less than equal 1, তারপর কি i = i + 2, মানে i 1 থেকে যাত্রা শুরু করবা, তুমি চেক দেবা তুমি যেন n এর চেয়ে বেশি না হও, এবং তুমি প্রত্যেকবার যখন সামের কাছে যাবা তখন কি করবা, 2 করে বাড়তে থাকবা, 2 করে প্রত্যেকবার 2 করে বাড়বা। ওকে, এবং এই শর্তের মধ্যে থেকে কি করতে হবে, তোমাকে এই কাজটা করতে হবে, sum = sum + i। ওকে, তার মানে এই শর্তটা দিন ফরের লুপের ভেতরে যতক্ষণ থাকবে সে ততক্ষণ কি এই কাজটা করতেই থাকবে। দেন কাজ শেষ, যখন সীমানা ক্রস করবে, যখন আর i সামের কাছে আসতে পারবে না, তখন তার কাজ হলো printf %d, মানে সামের ভেতরে যে মানটা সেটা প্রদর্শন করে দাও, তোমার কাজ শেষ, রিটার্ন 0, দেন ক্লোজড। এই ছিল ফর লুপ ব্যবহার করে তার সি প্রোগ্রাম। এখন এই প্রোগ্রাম যদি তুমি হোয়াইল দিয়ে লিখতে চাও তাহলে কী হবে, আমরা জানি ফর, হোয়াইল, ডু হোয়াইলের মধ্যে পার্থক্যটা কি, বেসিক্যালি আহামরি কোনো একটা পার্থক্য নাই। দেখো আমরা সব ঠিকঠাক লিখে আছে, এন্টার নাম্বার, স্ক্যান পর্যন্ত এভরিথিং ওকে, মানে স্ক্যান পর্যন্ত নো চেঞ্জ। ফর করো, হোয়াইল করো, ডু হোয়াইল করো বা গো টু করো, স্ক্যান পর্যন্ত কি নো চেঞ্জ। চেঞ্জ না থাকলে এবার আমরা লিখলাম i, শুরু লিখে দিলাম i = 1, কারণ আমরা জানি ফরে 3টা কাজ আছে, শুরু, শর্ত, বৃদ্ধি। ওকে, আমরা শুরুটা লিখলাম, তারপর দেখো লিখলাম হোয়াইল, তুমি শুরু করবা কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ i less than equal n এর মধ্যে থাকবে ততক্ষণ কি করবা, তুমি এই কাজটা করবে। কি কাজটা দেখো, sum = sum + i, এবং i = কি i + 2। বিষয়টা ভালো করে দেখো, ফরের মধ্যে যা ছিল শুরু, শর্ত, বৃদ্ধি বা হ্রাস, এখানে দেখো শুরু আছে হোয়াইলের আগে i = 1, শর্ত হোয়াইলের সাথে, তারপর কি সামের নিচে কি বৃদ্ধি দেওয়া আছে। এই 3টা স্টেপ বা 3টা পয়েন্ট অবশ্যই থাকতে হবে, আমরা লিখলাম। দেন সিমিলার, printf is printf, রিটার্ন is রিটার্ন, কাজ শেষ। তুমি ভালো করে বুঝতে পারতেছো যে একই প্রোগ্রাম ফর এবং হোয়াইল এর মধ্যে বেসিক পার্থক্যটা কোন জায়গায়, আহামরি তেমন কিছু না। সেম প্রোগ্রামটা যদি আমরা ডু হোয়াইল দিয়ে করি, হোয়াইলের সাথে ডু হোয়াইলের সম্পর্ক তো আরও কলিজার সম্পর্ক। দেখো আমরা জানি স্ক্যান পয়েন্ট ইজ ওকে, স্ক্যান ইজ ওকে, এবং i = 1 এটা ওকে থাকবে। কিন্তু এখন হোয়াইলকে যখন ডু হোয়াইল দিয়ে রিপ্লেস করবো বা ফরকে যখন ডু হোয়াইল দিয়ে রিপ্লেস করবো, দেখো তাহলে হোয়াইলে যে আমরা লিখলাম কি ডো দ্যাট, মানে হোয়াইলের মধ্যে যা ছিল তাই করবে। দেখো ভালো করে দেখো, আমি প্রোগ্রামটাকে এমনভাবে সাজিয়ে রেখেছি যেন তুমি পাশাপাশি দেখেই বুঝতে পারো এটা করবে। এবং আমরা জাস্ট এবার নিচে লিখে দিব হোয়াইল, কতক্ষণ পর্যন্ত করবে, হোয়াইল i less than equal n, এবং কি মাস্ট বি সেমিকোলন, কারণ এটাকে বলা হচ্ছে এক্সিট কন্ট্রোল, মানে এটা কি বাহির থেকে নিয়ন্ত্রণ করা হবে, মানে তুমি যখন বের হয়ে যাবা তখন তোমাকে চেক দিতে হবে। আগেরটা কি ছিল, ভেতর ঢুকার আগেই চেক করা হয়েছিল। এই জন্য যে সকল লুপ প্রোগ্রামে ঢুকার শুরুতেই চেক করা হয় তাদেরকে বলা হয় এন্ট্রি কন্ট্রোল লুপ, যাদেরকে লাস্টে চেক হয় তাদেরকে বলা হয় এক্সিট কন্ট্রোল। যেমন ডো হোয়াইল, একমাত্র ডো হোয়াইল তোমাদের কি এক্সিট কন্ট্রোল স্টেটমেন্ট। ওকে, দেন কি প্রিন্ট ইজ প্রিন্ট, রিটার্ন ইজ রিটার্ন, দেন ক্লোজড। তো এই ছিল ফর, হোয়াইল এবং ডো হোয়াইল ব্যবহার করে স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম। এবার আমরা এটাকে কপি করে যদি প্র্যাকটিক্যালি দেখতে চাই তাহলে দেখো কি হচ্ছে। দেখো আমি ওই প্রোগ্রামটা এখানে কপি করে লিখলাম, লেখার পরে আমি যখন রান করি সে কি দেখাচ্ছে, এন্টার এনি নাম্বার। ধরো আমি স্বাভাবিক 99 পর্যন্ত সংখ্যার যোগ করতে চাচ্ছি, তাহলে যদি এন্টার দিই সে দেখাচ্ছে কত, 1 থেকে 99 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 2500। তার মানে আমাদের ফর লুপ কাজ করেছে। এখন সেম প্রোগ্রামটা যদি আমরা হোয়াইল দিয়ে করি তাহলে কী হবে দেখো তো। দেখো আমরা আমাদের হোয়াইল প্রোগ্রামটা কপি করে এখানে আনলাম, আনার পরে দেখো এখানে যা ছিল সেম সব কিছু লিখলাম, হোয়াইল এটা দেওয়ার পরে লিখলাম, লেখার পরে এখন যদি আমি রান করি দেখো কি দেখাচ্ছে, এন্টার এনি নাম্বার। ধরো যে আমি নাম্বারটা দিলাম হলো 99, এখন 99 দেওয়ার পরে সে কি দেখাচ্ছে 2500। তার মানে আমাদের হোয়াইল প্রোগ্রাম ইজ ওকে। এখন এই সেম প্রোগ্রাম যদি আমরা ডো হোয়াইল দিয়ে করি তাহলে কী করতে হবে, ডো হোয়াইল করার নিয়মটা কি মনে আছে তো, জাস্ট এই হোয়াইলটাকে আমরা কেটে এটার নিচে এনে আমরা রেখে দিলাম, এবং এটা কি দিতে হবে, সেমিকোলন, এবং হোয়াইল যে জায়গা থেকে নিয়েছিলাম এখানে আমাকে লিখতে হবে ডো, তাহলে কি হয়ে যাবে, এটা ডো লুপ বা ডো হোয়াইল। এখন যদি আমি এটাকে রান করি, দেখো রান করলে সে দেখাচ্ছে এন্টার এনি নাম্বার। ওকে, আমি দিলাম নাম্বার কত, 99। এখন কিন্তু প্রোগ্রাম কি মোডে আছে, ডো হোয়াইলে। দেখো অ্যান্সার কি দেখাচ্ছে 2500। তার মানে সকল স্টেটমেন্ট, সকল লুপ আমাদের কি ঠিকঠাক আছে। তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখলাম আমাদের ফর লুপ, হোয়াইল লুপ, ডো হোয়াইল কি সব ঠিকঠাক আছে। সো আশা করি তুমি ভালো করে বুঝতে পারছো যে কীভাবে ডো, ফর এবং হোয়াইলকে পাশাপাশি কনভার্ট করতে হয়। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।